everyone. Hope you all are fine and welcome to live classes. Dekho, to be fine, to be happy, we all should have a positive attitude towards our surrounding, towards our life. আমাদের আশেপাশে যাই হয় যেভাবেই হোক খারাপ ভালো নেগেটিভ পজিটিভ whatever, but we all the time should have positive attitude so that positive attitude হলে কি হয় আমরা আমাদের যা প্রবলেম আছে আমাদের যা স্যাডনেস আছে ওইখান থেকে আমরা উপরে উঠতে পারি and we can keep ourselves healthy and also will be able to solve that problem also. So again I am here in front of you to talk about class 8 English, and we were doing in our last class also that from book Honeydew chapter number 1, the best Christmas present in the world. এই স্টোরিটা আমরা আমাদের লাস্ট ক্লাসেও ডিসকাস করেছি আর স্টোরিটা খুব বড় বলে আমাদের আজকে এই ক্লাস নিয়ে এটা পার্ট 2 আজকে আমরা করব and day is also third for this chapter. অলরাইট, আমরা পার্ট 1 and পার্ট 2 আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি। আজকে আমরা যখন পার্ট 3 করব তো দেখো পার্ট 1 এ ছিল যে অথর একটা রোল টপ ডেস্ক যখন কিনেছিল ওইখানে একটা লেটার পেয়েছিল, ঠিক আছে? ওই লেটার কিভাবে পেয়েছে, কিভাবে ডয়ার খুলেছে, ঠিক করেছে, পার্ট 1 এ আমরা শুধু এটাই জেনেছিলাম। আর ওইখান অবধি ছিল যেখানে যেই জায়গায় লেখক কি করেছিল লেটারটাকে বের করে পড়তে শুরু করেছিল, মানে শুরু করবে, বাস এইটুকি ডেট অবধি মেনশন ছিল আমাদের পার্ট 1 এ। পার্ট 2 পার্টটা আমাদের এটা ছিল পুরো লেটারটা, যে লেটারটা রাইটার পড়ছিল। আর ওই লেটার কার ছিল? রিটেন বাই জিম ম্যাকফারসন and to that letter was to his wife Connie. আর ওই পার্ট 2 তে যে লেটার লিখেছিল লেটারের মধ্যে কি ছিল? জিম ম্যাকফারসনের এক্সপেরিয়েন্স অন দি ক্রিসমাস ডে, যখন ওরা ব্যাটলফিল্ডে ছিল ক্রিসমাস ডে ওরা কিভাবে ওইখানে সেলিব্রেট করেছিল, কাদের সঙ্গে? with the German soldiers, with them, and with nice experience also Jim McPherson shared in that letter about Hansolf. Hansolf, who is Hansolf? Yes, we remember, I think you remember this thing, that Hansolf, he was a captain of German army. All right. So he ম্যাকফারসন ওনার ব্যাপারেও শেয়ার করেছে যে ওনারা দুইজন কিভাবে টাইম স্পেন্ড করেছিলেন, কিভাবে ক্রিসমাস সেলিব্রেট করেছিলেন, এক একজনের খাওয়া ওরা শেয়ার করেছিল, বাকিরা কিভাবে ক্রিকেট ফুটবল খেলেছিল আর কে জিতেছিল। ইয়েস, জার্মান দে ওয়ন। সো অল দিস থিং হি শেয়ার্ড ইন দ্যাট লেটার। আর ওই লেটারটা কিভাবে কনক্লুড হয়েছিল? কনক্লুড হয়েছিল যে আশা করি নেক্সট ক্রিসমাসে আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হবে। কার সঙ্গে? কনি, ওয়াইফ। হি উইশ দ্যাট আশা করি যেহেতু ওরাও এরকম চায় না, লাইক দ্যার এনিমি জার্মান সোলজার, ওদের সঙ্গে ভালো সময় ওরা একসঙ্গে কাটিয়েছিল, তো কেউ যখন এরকম ফিলিংস রাখে না হয়তো যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই আশা নিয়ে উনি ওই লেটার কনক্লুড করেছিলেন জিম ম্যাকফারসন উইথ প্রমিসিং কোনি দ্যাট নেক্সট ইয়ার I will be with you. I hope that. তখন ওয়ার আর থাকবেই না, তখন তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে, এটা বলে লেটারটা শেষ করেছিল। অলরাইট, এইবার লেটার যখন শেষ হয়েছে আমাদের পার্ট 2ও শেষ, পার্ট 3 শুরু হবে কিভাবে? ধরো লেটার শেষ, এবার আমরা যে পার্ট 3 শুরু করব, দেখো তোমাদের স্ক্রিনে আছে পেজ নাম্বার, দ্যাট থিং, পেজ নাম্বার 14, I think, yeah, on a screen you are seeing page number 14 আর এই পার্ট 3 আজকে আমরা ডিসকাস করব। আর দেখো এখানে উপরেই লেখা আছে, ওই পার্ট 2 এর একটা পার্ট চলে এসেছে এই পেজেও, যে ইউ আর লাভিং জিম, লেটার শেষ করেছে। এবার দেখো এই পার্ট 3 কিভাবে শুরু করেছে অথর। বলছে যে লেটার তো শেষ আর লাভিং জিম এটা বলেছে। এবার আমি রিডিং করছি, তোমরা শোনো। I folded the letter again and slipped it carefully back into its envelope. তো লেটার তো ওই এনভেলপ থেকে বের করেছিল,
তো বলছে লেটারটা পড়ার পরে কি করেছে, আমি খুব তাড়াতাড়ি এটাকে আবার ফোল্ড করে ফেলেছি, মানে লেটার তো খুলেছিল, আনফোল্ড করেছিল, আবার ফোল্ড করে ওই এনভেলপে আবার ঢুকিয়ে দিয়েছি। I kept awake all night. By morning, I knew what I had to do. বলছে যে আমি ওই এনভেলপে লেটারটা ঢুকিয়ে দিলাম, ঢোকার পরে আমি সারা রাত ঘুমাতে পারিনি। ওকে, আই কেপ্ট অ্যাওয়েক অল নাইট। যখন ধরো তুমি খুব এক্সাইটেড থাকো দ্যাট টুমরো মর্নিং অনলি দ্যাট ইম্পর্টেন্ট ওয়ার্ক ইউ আর টু ডু, অ্যাট দ্যাট টাইম হোয়াট হ্যাপেন্স, ইউ ফিল লাইক সামটাইম ওয়ান কাইন্ড অফ অ্যাংজাইটি ইউ ফিল, মানে খুব অস্থির অস্থির লাগে যে সকাল হলে এটা করব সেটা করব, কি হবে জানি, লাইক দিস। যখন খুব টেন্স আমরা হয়ে যাই অনেক সময় ঘুম আসে না, তাই বলছে উনিও সারা রাত ঘুমাতে পারেননি। অ্যান্ড দেন বাই মর্নিং বলছে সকাল হতেই আমি জানতাম যে আমি কি করব আর আমার কি করতে হবে। আই ড্রপ ইনটু ব্রিডপট জাস্ট আ ফিউ মাইলস অ্যাওয়ে। বলছে আমি গাড়ি নিয়ে কোথায় গেছি, ব্রিডপট। আর ব্রিডপট আমরা কি জানি, এটা কার অ্যাড্রেস, জিম ম্যাকফারসন যেখানে থাকতেন আগে, আর এখন কে থাকে, কনি, মিসেস জিম ম্যাকফারসন। আমি ওইখানে গেছি, কিছু মাইলস দূরেই ছিল বলেছেন উনি। I asked a boy walking his dog where Copper Beaches was. House number 12 turned out to be nothing but a burn-out shell. The roof gaping, the windows boarded up. বলছে আমি যখন গেছি ব্রিডপটে, ওখানে গেছি, একটা ছেলে ছিল যে রাস্তায় নিজের কুকুরকে নিয়ে ঘুরছিল। ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছে অ্যাড্রেসটা, তো বলছে যে অ্যাড্রেসটা জিজ্ঞেস করার পরে যখন ওখানে গেছে কি দেখেছে, ওই হাউস নাম্বার 12 ওটা একদম টার্ন হয়ে গেছে, একটা ঘর ছিল এখন কি টার্ন হয়ে গেছে, ইট ইজ লাইক আ বার্ন আউট সেল। সেল মিন্স খোল বলতে পারো, মানে খালি ফাঁকা, কারণ ভেতরে যেগুলো জিনিস ছিল এগুলো পুড়ে গেছে। তো ইটস লাইক আ বার্ন আউট সেল, একটা খোল, পুরা খোল বলতে পারো, সেরকম হয়ে গেছে। দ্য রুফ গ্যাপিং, তো আগুন যখন, রুফ এরকম ছিল, আগুন যখন ধরেছে তাহলে উপর অব্দি গেছে আর হয়তো ওই রুফটাও পুড়ে গেছে, তো রুফটাও ফাঁকা হয়ে গেছে। অলরাইট, অ্যান্ড দ্য উইন্ডো বোর্ডেড আপ, আর জানলা যেগুলো আছে এগুলোতে কাঠ টাট পড়ে, কারণ পুড়ে গেছে, ভেঙে গেছে, পোড়ার পরে ধরো জয়েন্টটা আছে, জয়েন্টটাই যদি পড়ে যায় তাহলে এটা পড়ে যাবে। একদম উইন্ডোটাও অনেক উড দিয়ে, কাঠ দিয়ে এটা লক হয়ে গেছিল। I knocked at the house next door and asked if anyone knew the whereabouts of Mrs. Macpherson. তো আগে তো ওই ছেলেটাকে, যে ছেলে রাস্তায় কুকুরকে নিয়ে ঘুরছিল, ওয়াক করছিল, ওই ছেলেকে জিজ্ঞেস করেছে এই অ্যাড্রেসটা। এসে যখন দেখেছে বাড়ি পুড়ে গেছে, কেউ নেই, একদম খুব খারাপ অবস্থা। নাও হুম টু আস্ক, সো অথর ডিসাইডেড টু আস্ক সামবডি নিয়ার বাই। তো হয় না, আমরা যদি কোনো বাড়িতে যাই, যদি দেখি কেউ নেই, কাউকে আমরা দেখতে পাচ্ছি না, জেনারেলি হোয়াট উই ডু দেন, যে আশেপাশে যারা থাকে ওদেরকে আমরা জিজ্ঞেস করি যে কি হলো, মানে ওরা নেই বা ও নেই, কি হলো, এখানে কি হয়েছে। সেম অথর অলসো ডিড সেম থিং, হি ওয়েন্ট টু নেক্সট ডোর, আরেকজনের দরজার এখানে গিয়ে নক করেছে আর জিজ্ঞেস করেছে অ্যাবাউট মিসেস ম্যাকফারসন, কনির ব্যাপারে। ও ইয়েস, সেড দি ওল্ড ম্যান ইন হিজ স্লিপার্স। যাকে জিজ্ঞেস করেছে অথর, উনি একজন ওল্ড ম্যান ছিলেন, পায়ে চটি পড়ানো ছিল। উনি বলছেন হ্যাঁ হ্যাঁ জানি। হি নিউ হার ওয়েল, আর অথর বুঝতে পেরেছে যে ওই ওল্ড ম্যান ওই মিসেস ম্যাকফারসনকে ভালো করেই চিনতেন। আ লাভলি ওল্ড লেডি, উনি কিভাবে শুরু করেছেন, হ্যাঁ হ্যাঁ চিনি, খুব ভালো মহিলা। হি টোল্ড মি a bit muddle-headed, but at her age she was entitled to be. বলছে হ্যাঁ খুব ভালো মহিলা, কিন্তু muddle-headed, you know, muddle-headed means what? That confused. বলছে একটু, হ্যাঁ একটু confused মহিলাটা, কিন্তু এই বয়সে তো সেরকম হয়, তার মানে কি কনির বয়স এখন অনেক বেশি, 100+ হয়ে গেছে, এত বয়সে কি হয়, একটু কনফিউজড হয়ে যায়, আই ভিশনও কম হয়ে যায়, বডি উইক হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, এই কারণে অনেক কিছু ওরা কনফিউজ হয়ে দেখতে পারে না, ভালো করে শুনতে পারে না, যে কারণে আরো কনফিউজ হয়ে থাকে ওরা। তো বলছে ওল্ড ম্যান, কাকে বলছে, অথরকে বলছে
যে হ্যাঁ খুব ভালো মহিলা, কিন্তু হ্যাঁ একটু কনফিউজ থাকে, কিন্তু এই বয়সে তো সেরকম হবেই। দেখো মাডেল হ্যাডেড, আমি এটা লিখে দিই, তোমাদের বইও আছে, বাট আই রাইট হিয়ার। অলরাইট, muddle, it means confused, no? Okay, muddle headed লিখে দিচ্ছি এখানে, এটার মানে কি confused. অলরাইট, তো বলছে হ্যাঁ একটু কনফিউজড মহিলাটা, কিন্তু ভালো, আর এই বয়সে তো সেরকম হবে। She had been in the house when it caught fire. কি বলছে লোকটা, ওল্ড ম্যান, যে ও তখন না ঘরেই ছিল যখন বাড়িতে আগুন লেগেছে। No one really knew how the fire had started, but it could well have been candles. বলছে কেউ ঠিক জানে না কেন কিভাবে আগুন লেগেছে, কিন্তু মনে হয় এটা ক্যান্ডেল হবে। She used candles rather than electricity. কিভাবে লোকটা এরকম ডাউট করছে, বলছে যে এটা ক্যান্ডেল হতে পারে, কারণ ও বেশিরভাগ ইলেকট্রিসিটি ইউজ না করে ক্যান্ডেল ইউজ করত। দ্যাট কে, মিসেস জিম ম্যাকফারসন। অলরাইট, because she always thought electricity was too expensive. আর ইলেকট্রিসিটি না জ্বালিয়ে বা ইউজ করে উনি ক্যান্ডেল ইউজ করতেন কেন? বিকজ she would think that ইলেকট্রিসিটিতে বেশি বিল ওঠে, বেশি খরচ, এটা খুব মানে এক্সপেন্সিভ, কিন্তু ক্যান্ডেল ইজ চিপ টু ইউজ। The fireman had got her out just in time. তো আগুন যখন লাগে আমরা জানি যে ফায়ার ব্রিগেডকে ডাকা হয়, ওইখানে লোকজনরা আসে, তো বলছে মিসেস কনি তো ওই সময় ভিতরেই ছিল, ঘরেই ছিল, কিন্তু ফায়ারম্যান ওরা ঠিক টাইমে ওনাকে বের করে নিয়েছিল। She was in a nursing home now, he told me. Burlington House on the Dorchester Road on the other side of town. বলছে এখন উনি নার্সিং হোমে আছেন। ওই ওল্ড ম্যান বলছে অথারকে উনি এখন নার্সিং হোমে আছেন, আর অ্যাড্রেস কি বললেন, বার্লিংটন হাউস অন দি ডরচেস্টার রোড অন দি আদার সাইড অফ টাউন। শহরের অন্যদিকে এটা আছে, ওই জায়গাটা নার্সিং হোমটা যেখানে এখন কে আছে, কনি ওইখানে অ্যাডমিট আছে। এইবার দেখো আমরা যদি একটু কম্প্রিহেনশন চেক করে নেই পরের পার্টে যাওয়ার আগে, বিকজ we all know comprehension check means আমরা যখন comprehension check করি ওটা comprehension means আমরা যা রিডিং করেছি, যা পড়েছি, whether আমরা ওই ইনফরমেশন কে ক্যাচ করতে পেরেছি কিনা। অলরাইট, সো ইউ সি, why did the author go to Bridport? অথর কেন ব্রিডপটে গেছিল? yes, in search of Mrs. Jim McPherson. কেন ওনাকে খুঁজতে গেছিল? because to return that letter. Right? এবার next question, how old was Mrs. McPherson now? Where was she? বলছে এখন ওনার বয়স কত? ওই ওল্ড ম্যান বললো না অথরের কাছে, বললো যে এই একটু কনফিউজ থাকে, বিকজ বয়সটাও তো সেরকম না, এত বয়স হয়ে গেছে, তার মানে জিজ্ঞেস করছে কত বয়স হয়েছে, এখন ওনার বয়স 101 years old, মিসেস ম্যাকফারসন। অলরাইট, কিন্তু এখানে বলছে where was she? তো she was in that nursing home in a conservatory room there. Alright, so দেখো এটা তো কম্প্রিহেনশন চেক করেছি, আর আমরা জানি যে তোমাদের সঙ্গে তোমরা কখন কোশ্চেন করতে পারবে, যখন আমাদের ক্লাস 40 মিনিট হয়ে যাবে। এরপরে তোমাদের স্ক্রিনে তোমরা ফোন নাম্বার দেখতে পারবে, আর আমাকে কোশ্চেন করতে পারবে, আমাকে ফোন করতে পারবে। অলরাইট, so okay, let's start our another part. Okay, then I found Burlington House nursing home easily enough. বলছে ওই যে অ্যাড্রেসটা ওই লোকটা বলেছিল না যেখানে এখন মিসেস জিম ম্যাকফারসন আছেন, মানে কনি যেখানে আছেন, ওই জায়গাটা খুব ভালো করে মানে ইজিলি আরামসেই আমি পেয়ে গেছি, কোনো কষ্ট হয়নি অ্যাড্রেসটা খুঁজতে। There were paper chains up in the hallway and a lighted Christmas tree stood in the corner with a lopsided. দেখো কোন পেজে আছি এখন আমরা,
এই পেজটা পড়ছি আমরা, পেজ নাম্বার 15। অলরাইট, এই পার্টটা শুরু করেছি, এই পার্টে আমরা পড়বো। আর দেখো যখন যাবেও কনির সাথে কিভাবে তোমরা দেখতে পারবে, তোমাদের এই পেজেই একটা ছোট পিকচারও দেওয়া আছে যেখানে কনির সাথে অথর কথা বলছে আর কিভাবে বসে আছে। ঠিক আছে, চলো রিডিং করি। There were paper chains up in the hallway and a lighted Christmas tree stood in the corner with a lopsided angle on top. বলছে যে there were paper chains. পেপার চেইনস কি, আমরা কি করি ফর এ ডেকোরেশন, পেপার কেটে কেটে আমরা এইভাবে পেপার চেইনস বানিয়ে ডেকোরেশনের জন্য আমরা ইউজ করি। অনেকগুলো কাটিং করে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট শেপের আমরা জিনিস বানিয়ে, ফ্লাওয়ার্স বানিয়ে বা পেপার চেইন বানিয়ে আমরা এইভাবে ইউজ করি টু ডেকোরেট রুমস। তো যেহেতু ক্রিসমাস ডেতে এইভাবেই ডেকোরেশন হয়, with lights, with paper chain, balloons, all these things. তো বলছে এইগুলো ছিল পুরো হলে আর লাইটেড ক্রিসমাস ট্রি। অনেক সময় কি হয়, ক্রিসমাস ট্রি যে হয় ওটাকে কি টয় দিয়েও সাজানো হয়। ইভেন সামটাইম হোয়াট উই ডু, আমরা লাইট এইভাবে করে লাইট পুরো দিকে চারোদিকে আমরা ক্রিসমাস ট্রিতে লাগিয়ে দিই, সেরকম আমরা করি। তো সেরকম করা ছিল সুন্দরভাবে। কর্নার উইথ এ lopsided angle on top. lopsided angle means bent on one side, মানে একদিকে এইভাবে ব্যান্ড ছিল। and then I said I was a friend come to visit Mrs. Macpherson to bring her a Christmas present. দেখো নার্সিং হোমে গেছে, তো গিয়ে এখন অথর বলছে আমি গেছি আর গিয়ে বলেছি যে I was a friend, আমি ওনার ফ্রেন্ড, আমি মিসেস ম্যাকফারসনের সঙ্গে দেখা করতে এসেছি ওনাকে ক্রিসমাস গিফট দেওয়ার জন্য। I could see through into the dining room where everyone was wearing a paper hat and singing. তো এই কথা তো উনি বাইরে একজনকে বলছে, অথর ওইখানের একজনই স্টাফকে বলছে যে আমি কনির একজন ফ্রেন্ড আর ওনাকে ক্রিসমাস গিফট দেওয়ার জন্য এসেছি, ওনার সাথে দেখা করতে এসেছি। আর সঙ্গে অথর বলছে I could see through into the dining room, বলছে উনি ওই রুমে যাননি, বাইরে থেকেই দেখতে পাচ্ছেন যে ওই রুমে সবাই পেপার হ্যাট, এরকম করে আমরা ক্যাপ হ্যাট বানাই না, আর আমরা অর উই বাই ফ্রম মার্কেট অলসো, আমরা বাজার থেকেও কিনে নিয়ে আসি আর ওই হ্যাট লাগিয়ে উই সেলিব্রেট ক্রিসমাস। তো বলছে সবাই ওরকম হ্যাট লাগিয়ে রেখেছিল and সবাই গান গাচ্ছিল। The matron had a hat on too, বলছে ওই ম্যাট্রনও হ্যাট পরে রেখেছিল। and seemed happy enough to see me. আর ম্যাট্রনটা, অথর বলছে যে আমার এরকম মনে হচ্ছিল যে ম্যাট্রনটাও না খুব হ্যাপি আছে আমাকে দেখে। কেন, মানে দেখো যারা হসপিটালে থাকে, ম্যাট্রন, নার্স, ডক্টর, যদি ওরা এরকম কাউকে দেখে, এরকম পেশেন্টকে যে দেখে খুব কষ্ট লাগছে আর ওনার কেউ আপনজন নেই, কেউ আসে না, উনি একা, তো ওরাও খুব কষ্ট পায়। আর যখন কেউ ওদেরকে দেখতে আসে, কোনো ফ্রেন্ড বা রিলেটিভ, বাড়ির লোক যদি আসে, ওরা খুশি হয়। সেরকম ম্যাট্রনও খুব খুশি হয়েছে, চলো এতদিন তো কেউ আসেনি, আজকে একজন ফ্রেন্ড এসছে মিসেস ম্যাকফারসনের সঙ্গে দেখা করতে। তো শি ওয়াজ অলসো হ্যাপি টু সি অথর, বিকজ অথর টোল না আমি ওনার বন্ধু, ওনাকে ক্রিসমাস গিফট দিতে এসেছি। দেন শি ইভেন অফার্ড মি আ মিন্স পাই, বলছে ম্যাট্রন শুধু খুশি হয়নি আমাকে দেখে, আমাকে অফার করেছে, কি অফার করেছে, মিন্স পাই, একটা ক্রিসমাস সুইট, এগুলো ড্রাই ফ্রুট নাট দিয়ে বানানো মিষ্টি অথরকেও অফার করেছে। কে অফার করেছে, অফার করেছে ম্যাট্রন। অলরাইট, শি ওয়াকড উইথ মি অ্যালং দি করিডোর। আর শুধু এটা না যে আমাকে বলে দিয়েছে যে ঠিক আছে আপনি যান, ওইখানে ইয়ে আছে মিসেস ম্যাকফারসন ওইখানে আছে, সেরকম না। উনি দ্যাট ম্যাট্রন শি জাস্ট ওয়াকড উইথ অথর, করিডোর অব্দি হেঁটে গেছে অথরের সঙ্গে। কে, ম্যাট্রন। মিসেস ম্যাকফারসন ইজ নট ইন উইথ আদার্স, শি টোল্ড মি, বলছে আজকে জানি
ম্যাট্রন বলছে অথারকে হাঁটতে হাঁটতে, ওই সময় যখন ওরা করিডোরে হাঁটছে তখনই উনি বলছেন ম্যাট্রন যে আজ মিসেস ম্যাকফারসন সবার সঙ্গে নেই, সবার সঙ্গে সেলিব্রেট করছে না। কেন? she is rather confused today, so we thought it best if she had a good rest. বলছি আজকে একটু বেশি কনফিউজড। এটার মানে কি? মানে কিছু বুঝতে পারছে না, উল্টোপাল্টো কথা বলছে বা ভালো ফিল করছে না, নর্মাল ফিল করছে না। তাই উনি বলছেন যে অ্যাকচুয়ালি শি ইজ ভেরি কনফিউজড টুডে, সো আমরা ভেবেছি উনি একটা সেপারেট রুমে ওনাকে রেস্ট করাই উচিত। ম্যাট্রন বলছে অথারকে, she has no family, you know, no one visits. দেখো এই যে বলেছি একটু আগে, ম্যাট্রন বলছে জানেন ওর কোনো ফ্যামিলি নেই আর কেউ ওকে দেখতেও আসে না। so I am sure she will be only too pleased to see you. এরপরে ম্যাট্রন বলছে যে আমি একদম শিওর যে ও যখন আপনাকে দেখবে, যে আপনি ওর সাথে দেখা করতে এসেছেন, ও খুব খুশি হবে। she took me into a conservatory with wicker chairs and potted plants all around and left me. বলছে ওই ম্যাট্রনটা অথারকে কোথায় নিয়ে গেছে? একটা কনজারভেটরি ওতে নিয়ে গেছে। ইট মিনস, দেখো কনজারভেটরি মিনস গ্লাস হাউস মেড টু রিল্যাক্স। এরকম হাউস যে বানানো হয়, ইট ইজ মেড অফ গ্লাস, কাঁচ দিয়ে বানানো হয়। অ্যান্ড দেন what it is telling also that wicker chairs and potted plants all around. ওইখানে একটা চেয়ার ছিল, বেতের চেয়ার ছিল। অ্যান্ড বলছে যে পটেড, ওই টপ পটে অনেকগুলো প্লান্ট আমরা ঘরে রাখি ফর ডেকোরেশন, তো অনেকগুলো প্লান্টও ছিল অ্যারাউন্ড, চারোদিকে। এরকম একটা জায়গাতে উনি অথারকে ম্যাট্রন ছেড়ে চলে গেছেন। ওইখানেই ছিলেন কনি, মিসেস ম্যাকফারসন ওইখানেই ছিলেন। Then the old lady was sitting in a wheelchair, her hands folded in her lap. বলছে ওইখানে হুইল চেয়ারে কে বসেছিল? ওল্ড লেডি, দ্যাট মিনস মিসেস ম্যাকফারসন। তো হুইল চেয়ারে বসেছিল, বলছে কি যে ফোল্ডেড, হার হ্যান্ডস ফোল্ডেড ইন হার ল্যাপ, হ্যান্ড এভাবে ফোল্ড করে, ল্যাপ মানে এভাবে নিজের কুলে এভাবে হাত রেখে বসেছিল। she had silver white hair pinned into wispy bun. বলছে ওই লেডির সিলভার হেয়ার ছিল। সিলভার মিনস কি? চুলগুলো পেকে গেছে, 101 বছর হয়ে গেছে, তো চুল পাকবে না, একদম সাদা হয়ে গেছে, খুব শাইনিং। এই কারণে উনি বলছেন সিলভার, রূপোর মতো একদম হয়ে গেছে। আর হেয়ার পিন্ড ইনটু আ উইস্পি বান, তো বলছে উইস্পি বান মানে এই খোপা। কিন্তু যেহেতু ওল্ড লেডি, চুল পেকে গেছে, তাহলে এত বেশি তো চুল হবে না। আর থিন মাস বলতে পারো, মানে খুব হালকা ছোট খোপা ক্লিপ দিয়ে আটকানো ছিল। she was gazing out at the garden. আর এইভাবে হাতগুলো ফোল্ড করে নিজের কুলে রেখে আর ওই হুইল চেয়ারে বসে বসে উনি কি করছিলেন? বাগানের দিকে এইভাবে তাকিয়েছিলেন। কে? জি মিসেস ম্যাকফারসন। gazing means তাকিয়ে থাকা। অলরাইট, লাইক দিস শি ওয়াজ জাস্ট মেবি ডিপলি, যখন মানে খুব একদম মন দিয়ে কিছু আমরা দেখি, ইউনো। so that's why he was telling, author was saying that she was gazing in the garden, out garden. okay, hello I said. আর ওইখানে গিয়েই author কি বলেছেন? hello. she turned and look up at me vacantly. তো এইভাবে তো বসেছিল, বসে গার্ডেনের দিকে এইভাবে তাকিয়েছিল মিসেস ম্যাকফারসন। আর যখন অথার বলেছে হ্যালো, তখন উনি চট করে এইভাবে তাকালেন ওনার দিকে আর লুক ভ্যাকেন্টলি। ভ্যাকেন্টলি মানে কি? ভ্যাকেন্টলি খালি, কিছু বুঝতে পারছেন না, যে মানে ইন আ ব্ল্যাঙ্ক লুক, যে কি বলবো, কে না উনি কে, লাইক দিস, বুঝতে পারছে না কিছু। দ্যাট ইজ কল্ড ভ্যাকেন্টলি, নো? সো ভ্যাকেন্টলি। হ্যাপি ক্রিসমাস কনি। এরপরে যখন এভাবে তাকিয়ে আছে তখন কি বলেছে অথার বলছে হ্যাপি ক্রিসমাস কনি। আই ওয়েন্ট অন, আবার বলেছি যে হ্যাপি ক্রিসমাস, কিন্তু ওই তো ওভাবে তাকিয়ে আছে, বুঝতে পারছে না কিছু।
I found this, I think it is your. এরপরে কি বলছে, ওই এনভেলপটা দিয়ে বলছে দেখো আমি এটা পেয়েছি, আমার মনে হয় এটা তোমার। কে বলছে? অথর। ওই যে লেটারটা পড়েছিল তাড়াতাড়ি ফোল্ড করে এখানে নিয়ে এসছে কনিকে দেওয়ার জন্য, তাই যখন কনি তাকিয়ে আছে এরপরে কিছু বলছে না, তখন অথর বলছে যে আমি এটা পেয়েছি আর আমার মনে হয় এটা তোমার। As I was speaking, her eyes never left my face. আর অথর বলছে আমি এত কিছু বলছি, হ্যাপি ক্রিসমাস বলেছি, আমি বলছি আমি এই লেটার পেয়েছি, আমি এটা মনে হয় তোমার, এত কিছু বলছি, কিন্তু কোনি কিছু বলছে না আর কন্টিনিউয়াসলি আমার দিকে তাকিয়ে আছে, মানে চোখ সরায়নি চেহারা থেকে। বলছে আমার চেহারা 1 মিনিটের জন্য, মানে ফর আ সেকেন্ডও আমার চেহারা থেকে নজর সরায়নি। Then I opened the tin box and gave it to her. তো টিন বক্স দেখিয়েছিল, এবার টিন বক্স খুলে এইভাবে লেটার বের করে দিয়েছে কনিকে। দেওয়ার পরে দ্যাট ওয়াজ দি মোমেন্ট হার আইজ লাইট আপ। আর ওই একটাই মোমেন্ট ছিল যখন ওর চোখগুলো মানে একদম তখন একটু লাইক শি ওয়াজ কনফিউজড না, অ্যান্ড শি ওয়াজ লুকিং ভ্যাকেন্টলি ব্ল্যাঙ্কলি। ওই লেটারটার কথা খোলার পরে একটু যখন খুলে দেখিয়েছে তখন একটু চোখে একটু লাইভ হলো, মানে ইট ওয়াজ লাইক লাইফলেস, নাও দেয়ার ইজ আ লাইফ। With recognition and her face becomes suffused. Suffused means glow. মানে চোখ এতক্ষণ খুব লাইক শি ওয়াজ ফিলিং লোনলি অর মেবি কনফিউজ, নট ফিলিং ওয়েল, কিন্তু লেটার দেখার পরে চোখ একটু লাইফফুল হয়েছে চোখটা, অ্যান্ড সঙ্গে চেহারাটাও গ্লো করছে, মানে খুশি, যখন আমরা খুশি হই তখন আমাদের না হাসলেও কি হয়েছে চেহারাতে একটা গ্লো থাকে, তাই আমাদেরকে কি সবসময় খুশি থাকতে হয়। আর যদি আপসেট থাকি তখন চেহারাটা কেমন জানি হয়ে যায়, ঠিক আছে? তো বলছে ওই যে লেটারটা চিনতে পেরেছে সঙ্গে সঙ্গে কনির চেহারাতে গ্লো এসে পড়েছে। দেখো সাফিউজড মিন্স গ্লো, সো চেহারাতে গ্লো এসে পড়েছে উইথ আ সাডেন গ্লো অফ হ্যাপিনেস। এটাই গ্লো, কিসের জন্য গ্লো? ওই খুশি হওয়াতে চেহারাতে একটা খুব সুন্দর একটা গ্লো এসে পড়েছিল। I explain about the decks, about how I had found it. বলছে যখন গ্লো এসে পড়েছে লেটারকে দেখে খুশি হয়েছে, তখন অথর কি বলছে যে আমি সব বলেছি, আমি বলেছি যে আমি কিভাবে ওই ডেস্ক কিনেছি, ডেস্ক কিভাবে পেয়েছি, ডেস্কের মধ্যে ওই লেটার পেয়েছি। তো অথর বলছে আমি সব এইগুলো কনিকে বলছিলাম, বাট আই ডোন্ট থিঙ্ক শি ওয়াজ লিসনিং। আমি সব কিছু ওকে বলছিলাম, লেটার ডেস্ক কেনার থেকে নিয়ে লেটার পাওয়া পড়া সব কিছু এখানে আসা অবধি আমি সবই বললাম, কিন্তু আমার মনে হয় না যে কনি কিছু শুনছিল। ফর এ ওয়াইল, দেখো আমরা এখন এই পেজে চলে যাচ্ছি, লাস্ট পেজে। দেখো লাস্ট পেজটা তোমাদের স্ক্রিনে হয়তো দেখবে। লাস্ট পেজে, পেজ নাম্বার যে 16, এখানে দেখো বলছে যে ওইখান থেকে কন্টিনিউ হয়েছে, ফর এ ওয়াইল শি সেড নাথিং। কিছুক্ষণের জন্য ও কিচ্ছু বলেনি, ঠিক আছে, বাট স্ট্রক দি লেটার টেন্ডারলি উইথ হার ফিঙ্গার টিপস। বলছে কিছুক্ষণের জন্য কিছু বলেনি, কিন্তু লেটারটা যখন দিয়েছে হাতে তখন কি বলছে, বাট স্ট্রক দি লেটার টেন্ডারলি উইথ হার ফিঙ্গার টিপস। বলছে লেটারটাকে, মানে ধরো কোনো যদি আমাদের খুব কোনো প্রিয়জন কাছের মানুষের কিছু লাস্ট একটা গিফট বা কিছু প্রিয় জিনিস আমরা যখন পেয়ে যাই তখন ওটাকে আমরা মানে খুব লাভ উইথ লাভ ফিলিং আমরা দেখি, অ্যান্ড দেন শি ওয়াজ লুকিং অ্যাট দ্যাট লেটার, অ্যান্ড সঙ্গে এইভাবে করে একটু হাত নাড়াচ্ছিল ফিঙ্গার টিপস দিয়ে, এইভাবে করে দেখছিল দ্যাট ওকে ইট ইজ ভেরি ক্লোজ, ভেরি প্রিসিয়াস টু মি, এরকম একটা ফিলিংস নিয়ে লেটারটাকে এভাবে হাত দিয়ে করছিল। অলরাইট, দেন সাডেনলি শি রিচ আউট অ্যান্ড টুক মাই হ্যান্ড। এই তো যখন লেটার দিয়েছে, লেটারকে খুশিভাবে এইভাবে দেখছে, এইভাবে এসব করছে, কিন্তু হঠাৎ করে কি করেছে, অথর বলছে হঠাৎ করে ও আমার হাত ধরে নিয়েছে। হাত ধরে, অথরের হাত ধরে কোনি হাত এভাবে ধরে নিয়েছে, ধরার পরে কি বলল, হার আইজ ওয়ের ফিল্ড উইথ
tears. হাত ধরার পরে কনির চোখগুলো মানে জলে ভরে গেছে, means what tears. Her eyes were filled with tears, and then she was holding hand of author. You told me you would come home by Christmas, dearest, she said. হাত ধরে আর চোখে জল নিয়ে কনি বলছে, তুমি আমাকে বলেছিলে যে তুমি ক্রিসমাস ডেতে আসবে, এটা কনি বলছে। And here you are, the best Christmas present in the world. আর দেখো, তুমি আমাকে বলেছিলে যে তুমি ক্রিসমাসে আসবে, আর তুমি এসে পড়েছো। আর তোমার এই আশাটাই আমার জন্য what it is called, the best Christmas present in the world. তোমার আশাটাই, মানে তুমি বলেছিলে, লেটারে লিখেছিল, মনে আছে? লেটার এন্ডিং এভাবে হয়েছিল যে আশা করছি নেক্সট ক্রিসমাসে আমি তোমার কাছেই থাকবো, তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা করব। তো বলছে তুমি বলেছিলে যে তুমি ক্রিসমাসে আসবে, আর তুমি আজকে এসে পড়েছো, আর এটাই আমার জন্য কি ওয়ার্ল্ডস বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট। অলরাইট, দেন কাম ক্লোজ জিম ডিয়ার, সিট ডাউন। এইসব কথা বলার পরে তখন অব্দি তো কথা দাঁড়িয়ে আছে, আর কনি এইভাবে হাত ধরে চোখে জল নিয়ে এইসব কথা বলছে। এরপর বলার পরে বলছে যে জিম ডিয়ার আসো, আমার পাশে বসো, ঠিক আছে? I sat down beside her. অথর তখন আর কি বলবে, এত ইমোশনাল হয়ে গেছে কনি, দেখে তো আর কিছু বলতে পারছে না, সবকিছু বলার তো চেষ্টা করছেই, কিন্তু দেখো অথারকে কি করে অ্যাড্রেস করছে কনি, বলছে জিম। তার মানে অথারকে জিম ভেবে নিয়েছে। এই বয়সে তো এত বয়স হয়ে গেছে, চোখে ভিশন অলসো নট ক্লিয়ার, চোখে প্রবলেম আছে এই বয়সে, যেটা হয় কম দেখে, আর কিছু কনফিউজড আছে, অসুস্থ আছে। তো ভাবছে জিম এসে পড়েছে। বিকজ কেন ওটা জিমই কেন ভাবলো? বিকজ ওর লাস্ট ডিজায়ার, ওর মনের এই ইচ্ছাই ছিল যে জিম আসবে একদিন, এটাই ছিল। তাই ভাবলো যে আমার লাস্ট মোমেন্ট অফ লাইফ এই টাইমেই জিম এসে পড়েছে। তো অথারকে বলছে জিম আসো, আমার পাশে বসো। আর অথার কি করবে, আর কিছু বলেনি, পাশে বসে গেছিল। অ্যান্ড শি কিসড মাই চিক। যে অথার পাশে বসেছে, কনি কি করেছে, ওর গালে কিস করেছে। বলছে আই রিড ইয়োর লেটার সো অফেন জিম, এভরিডে। বলছে জানো জিম, আমি তোমার লেটার দিনে প্রায় পড়ি, মানে দিনে অনেকবার তোমার লেটার আমি পড়ি, এভরিডে, রোজ তোমার লেটার প্রায় আমি পড়ি। I wanted to hear your voice in my head. বারবার একই লেটার কেন পড়ছিলাম, মানে কনি বলছে যে জানো কেন, মানে কেন পড়তাম একই লেটার বারবার? কারণ আমার যখন, মানে আমরা ধরো কেউ মেসেজ লিখেছে, তো লেখাটাও যদি থাকে আমরা পড়ি, পড়ার মধ্যে আমাদের মাইন্ডে, আমাদের ব্রেনে আমরা কি করি, যে আমাদেরকে লিখেছে ওই স্টাইলের ওই টোনই আমরা আমাদের মাথায়, হেডে, ব্রেনে আমরা ওটা শুনতে চাই। তাই বলছে যে বারবার পড়তাম, আর আমার এখানে মাথায় তোমার সাউন্ড শোনার চেষ্টা করতাম, তোমার গলার আওয়াজ শোনার চেষ্টা করতাম। ইট অলওয়েজ মেড মি ফিল ইউ ওয়্যার উইথ মি। আর তোমার লেটার না আমি যখনই পড়তাম, তোমার ওইখানে লেটার পড়ে যখন আমার ব্রেনে আমি ওটা শোনার চেষ্টা করতাম, অলওয়েজ আই উড ফিল, আমি সবসময় ফিল করতাম তুমি আমার পাশেই আছো। অ্যান্ড নাও ইউ আর। আর দেখো আজকে তো তুমি আমার পাশে এসেই পড়েছো। এতদিন তো তোমার লেটার পড়তাম আর ফিল করতাম তুমি আমার পাশে আছো, কিন্তু আজকে তো তুমি এসে পড়েছো, আমার পাশে আছো। নাও ইউ আর ব্যাক, ইউ ক্যান রিড ইট টু মি yourself। বলছি এখন তুমি ফিরে এসেছো, আর তুমি এই লেটারটা আমার জন্য পড়তে পারো, আমাকে মানে পড়ে শোনাতে পারো। would you do that for me, জিম ডিয়ার? বলছে আগে তো বলছে যে তুমি আজকে তো তুমিই চলে এসেছো, তাহলে তুমি এই লেটার পড়তে পারো আমার জন্য। এরপরে আবার জিজ্ঞেস করছে, এই কথা বলার পরে বলছে তুমি কি পড়বে আমার জন্য জিম ডিয়ার, পড়বে?
I just want to hear your voice again. কেন বলছে? বলছে যে আমি না তোমার আওয়াজ আবার একবার শুনতে চাই। I would love that so much. আর তোমার পড়াটা, তোমার আওয়াজটা আমি ওটা আমার খুব ভালো লাগবে। And then perhaps we will have some tea. বলছে এরপরে আশা করি আমরা চা খাবো, আমরা চা নেব। I have made you a nice Christmas cake, marzipan, all around. বলছে যে দেখো এইগুলো কথা বলছে যে এরপরে তুমি পড়ো, অথারকে জিম ভাবছে, বলছে তুমি আমার জন্য পড়ো এটা। এরপরে বলছে পড়ার পরে আমরা চা খাবো। এরপরে আবার বলছে যে আমি তোমার জন্য কেক বানিয়েছি। কোন কেক? marzipan. Marzipan cake, it is a cake like coated with almond, groundnut, এগুলো দিয়ে কোট করা হয়, উপরে পুরো লেয়ারটা এরকম হয়। তো বলছে আর এটা জিমের খুব ফেভারিট কেক ছিল। আর যখন জিম ওই লাস্ট লেটার লিখেছিল তখন বলছিল না, লেটারের মধ্যে লিখেছিল যে কোনি তুমি যে কেকটা আমাকে পাঠিয়েছো, আমি হ্যান্ডসলফের সঙ্গে যখন শেয়ার করেছি, হ্যান্ডসলফ বলছিল যে ইট ইজ best cake ever he tasted, marzipan cake ever he tasted, it is the best cake. কারণ ওই কেকটা যখন জিম ওয়ারে ছিল তখন কোনি বানিয়ে পাঠিয়েছিল ফর ক্রিসমাস। অলরাইট, তো এখন এত বছর পরে ও বানায়নি, ও হসপিটালে আছে, বাট শি ইজ ভেরি মাচ কনফিউজ, শি ইজ নট ওয়েল, শি হ্যাজ লস্ট হার সেন্স। তখন বলছে যে আমি তোমার জন্য ওই কেকই বানিয়েছি, মার্জিপ্যান কেক তোমার খুব পছন্দ না, ওটা বানিয়েছি আমি। I know how much you love marzipan. And কেন বানিয়েছি? ওটাই যে বললাম, যে বলছে যে আমি জানি তুমি কত ভালোবাসো মার্জিপান কেককে। এটাই বলে এই স্টোরিটা শেষ হয়ে গেছে। অলরাইট, সো দেখো নাও টাইম অলসো হ্যাজ কাম। আমরা 40 মিনিটস কভার করে নিয়েছি, এখন 3:40 হচ্ছে। আর তোমরা ফোন করতে পারো এখন, যদি কোনো ডাউটস থাকে। ফর এনিথিং ইউ ক্যান কল মি। অলরাইট, so I'm waiting for your call, and তখন অবধি আমরা কি করব, আমরা আবার আমাদের কম্প্রিহেনশন চেক করে নেব। আর যেহেতু আমরা 3টে এপিসোডে এই ক্লাসটা, এই চ্যাপ্টারটা শেষ করেছি, তাহলে ফার্স্ট থেকে লাস্ট অবধি আমরা আবার একসঙ্গে এটাকে সাম আপ করে নেব, কনক্লুড করে নেব, আমরা রিক্যাপচুলেট করে নেব। অলরাইট, সো সেম টাইম আই এম ওয়েটিং ফর ইয়োর কল অলসো। ওকে, so that letter over, that meeting over, এরপরে আমাদের আবার comprehension check চলে এসেছে। comprehension check এ দেখো বলছে who did Connie Macpherson think her visitor was? বলছে who did Connie Macpherson think her visitor? তাহলে ভিজিটর কে ছিল কনির জন্য? বলছে যে ভিজিটর এসেছিল কনি কি ভেবেছে, ওই লোকটা কে? তো ওই ভিজিটর তো অথার ছিল, কিন্তু কনি কি ভেবেছে, কে? কনি ভেবেছে যে জিম এসেছে দেখা করার জন্য। দেন which sentence in the text shows that the visitor did not try to hide his identity? দেখো কোশ্চেনটা জিজ্ঞেস করছে যে কোন সেন্টেন্স থেকে, কারণ কনি ভাবছে যে জিম এসেছে, জিমকে বলেছে আমার পাশে বসো, এরপরে বলছে লেটার আমাকে পড়ে শোনাও, এরপরে বলছে আমরা চা খাবো, আমি তোমার জন্য কেকও বানিয়েছি, মানে ভেবে নি, আর কিস করেছে। অলরাইট, অথারকে কিস করেছে জিম ভেবে, তার মানে ভেবে নিচ্ছে যে জিমই এসেছে। কোশ্চেন আছে যে তাহলে আমরা কি করে বুঝবো যে অথার নিজে থেকে এসব বলেনি যে ও জিম, বা ও নিজের আইডেন্টিটি লুকায়নি, ও সব বলেছে, এরপরেও কোনি ভাবছে যে জিম এসেছে। তাহলে কোন সেন্টেন্স থেকে আমরা বুঝবো যে অথার ওনার আইডেন্টিটি লুকাবার ওনার কোনো এরকম ইচ্ছে ছিল না, বা এরকম কোনো চেষ্টা করেননি? তো দেখো একটা আছে না যে পেজ নাম্বার যদি 15-এ যাও, ওইখানে আছে না পেজ নাম্বার 15, দেখো পেজ নাম্বার 15 তোমাদের স্ক্রিনে দিয়েছি, যে ওই একটা লাস্ট লাইন আছে, এক্সপ্লেন অ্যাবাউট দি ডেস্ক, অ্যাবাউট হাউ আই হ্যাড ফাউন্ড ইট। এই সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারি যে অথার নিজের আইডেন্টিটি লুকায়নি, ক্লিয়ার করে দিয়েছিল
যে আমি কিভাবে ডেস্ক পেয়েছি, কিনেছি বা আমার কাছে এসেছে, আর ওইভাবে কিভাবে আমার কাছে এই লেটারটাও চলে এসেছে। তো এই সেন্টেন্স দিয়ে আমরা বুঝতে পেরেছি যে অথর যখন বলছে আই এক্সপ্লেইন এভরিথিং, অলরাইট, তো এটা দিয়ে ক্লিয়ার হয়ে গেছে যে কোনো জায়গায় অথর নিজের আইডেন্টিটি লুকাবার চেষ্টা করেননি। ওকে, সো নাও we can again recapitulate all this thing from first to last. Eta very important because in 3 episodes we have completed this chapter today, so it is very important to just mingle again all this thing or relate all this thing again. Alright, তো ওইখান থেকে শুরু করছি যে দেখো আগে আমাদের যে বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইটস a story written by Michael Morpurgo, and what we know about this author, that he is a English book author and playwright, alright, and he is a poet also. He born on 5th October 1943, alright, and he was best known for his children's novels, these things such as War Horse, চিলড্রেন নভেল, অল দিস থিং, এরকম ওনার একটা খুব ফেমাস যে নভেল দ্যাট ইজ ওয়ার হর্স, ভেরি রিনাউন্ড ওয়ার্ক ওনার। তো হি রোট দিস বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড অলসো। এটা আমরা স্টোরি বলছি, এটা স্টোরি, কিন্তু মাঝখানে যে লেটারটা ছিল ওটা, দ্যাট লেটার ওয়াজ টোটালি inspired by that First World War, all right, and from fact it was, okay, that what that soldiers they feel when they are in battlefield, whether they really want war, about that. So that part was, and in third part আমরা যেটা দেখলাম কোনের সাথে দেখা হয়েছে। তো ওকে, let's go back again. তো লেটারটা যখন স্টোরি শুরু হয়েছে, লেটার কি বলছে যে আমি একটা রোল টপ ডায়েক্স পেয়েছি একটা জাঙ্ক শপে, এটা আমার অনেক দিন ধরে কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিনতে পারছিলাম না কারণ এটা খুব দামে পাওয়া যায়, খুব দামি জিনিস, তাই কিনতে পারছিলাম না, কিন্তু জাঙ্ক শপে এটা খুব কম দামেই পাওয়া যাচ্ছিল, তাই কিনে নিয়েছিলাম। আর কিনে কি ভেবেছিলাম যে আমি এটাকে ক্রিসমাসের একদিন আগে, আর ক্রিসমাসের একদিন আগে কি বলে, ক্রিসমাস ইভ। তো ধরো Christmas is on 25th December, on 24th he decided that evening he will repair that roll top desk. তো ভেবেছে রিপেয়ার করে নেবে। দেন যখন রিপেয়ার করতে বসলো তখন দেখেছে যত দোকানে দেখেছিলাম এটার কন্ডিশন এর চেয়েও বেশি খারাপ, একদিকে পুড়ে গেছে, একদিকে জলে ভিজে ভেঙে গেছে, একটা পায়া পুরাই ভাঙা আছে, কোনো রকম এভাবে আটকানো ছিল, এরকম উনি দেখেছেন। and then সবগুলো ডয়ার খুলেছে, খোলার পরে নিচের ডয়ারটা খুব টাইটলি স্টাক ছিল যেখানে ওই লেটারটা পেয়েছিল। লেটারটা কিভাবে কোন পজিশনে লেটারটা ছিল, লেটারটা একটা পুরনো টিন বক্সে ছিল। তো ওই লাস্ট ডয়ারটা খুব টাইটলি যখন লাগানো ছিল তখন অথর ওটাকে খুব ফোর্সফুলি খোলার চেষ্টা করছিল, খুলছিল না যখন, তখন হি পাঞ্চ অলসো like this, and then suddenly it opened, and then what he found যে ভিতরের দিকে কিছু একটা আছে, সিক্রেট প্লেসে কিছু আছে। দেন হি টুক আউট দ্যাট টিন বক্স, উপরেই তো লেখা ছিল জিমস লাস্ট লেটার রিসিভড অন, দেখো রিসিভড এই ডেট লেখা ছিল, রিসিভড অন 25th January 1915, অলরাইট, 1915, আর লিখেছিল কবে, wrote on 26th December 1914, তখন লিখেছিল এক মাস পরে। তো রিসিভড অন যখন লেখা ছিল এই ডেটটা, এটা তো উপরেই লেখা ছিল টিন বক্সের উপরে, রিসিভড অন মানে যেদিন পেয়েছে। কোনি খুব শেকি হ্যান্ডে, আমরা দেখেছি আমাদের ফার্স্ট পার্টে এটা মেনশন করা আছে যে শেকি হ্যান্ডে মানে কাপা হাতে লেখা ছিল যে জিমস লাস্ট লেটার রিসিভড অন 25th January 1915 টু বি বারিড উইথ মি ওয়েন টাইম কামস, যখন সময় আসবে। তার মানে কি, যখন সময় মানে যখন কোনি মারা যাবে, বা কোনি বলছে আমি যখন মারা যাব আমার সঙ্গে যাতে এটাকে দফন করা হোক, আমার কফিনে যাতে এটাকে রাখা হোক, এরকম নোট ছিল। ওটা দেখার পরেই তো অথরের কি হয়েছে, কিউরিওসিটি আরো বেড়ে গেছিল যে দেখতেই হয় ভিতরে
লেটারটা কি আছে। যখন খুলেছে অ্যানভেলপে ওই অ্যাড্রেসটা লেখা ছিল যেখানে কনি থাকতো, ব্রিডপট, কপার বিচেস। তো খুলে যখন লেটার দেখেছে তখনই লেখা ছিল, কি লেখা ছিল, যে ডিয়ারেস্ট কনি। আর মেনশন ছিল যে কেন লিখছি, যে আমি আজকে খুব খুশি আছি, আজকে এখানে যা হয়েছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা ব্যাটল ফিল্ডে আছি, আমরা যুদ্ধে আছি। আর কিন্তু আজকে ক্রিসমাস, আর ক্রিসমাসের দিনে কি উনি বলছিলেন যে ধরো ইন আ নর্মাল লাইফ, ইন আ সিভিলিয়ান লাইফ, আমরা যখন দেখি যেরকম যে কোনো ফেস্টিভ্যাল যখন হয়, অর হিয়ার ইট ইজ মেনশন অ্যাবাউট ক্রিসমাস, ক্রিসমাস মর্নিং যেরকম হয় খুব ঠান্ডা অ্যান্ড ভেরি নাইস চিল ওয়েদার এরকম থাকে, যখন বলতে সেম এরকম এখানেও ছিল। মানে এটা কেন এভাবে বলছে, বিকজ বলছে যে এই যে মানে দুনিয়া বলো ব্যাটল ফিল্ড হলেও কি হয়েছে, জিনিসটা তো সব একই। ওইখানেও যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে, দ্যাট বিটুইন দিস থিং জার্মানি অ্যান্ড ইংল্যান্ড ইয়ে চলছে, বাট স্টিল there was that environment was like a cool Christmas day এরকম ছিল। এরপরে বলেছে যে হঠাৎ করে যে ব্রিটিশ সোলজার আছে ওদেরকে ওরা টমি বলে, ইটস ভেরি কমন নেম ইউজড হেয়ার ইন ইয়োর দিস স্টোরি, টমি, অ্যান্ড ফ্রিজ ফর দি জার্মান সোলজার্স, ফর দেম। তো যখন জিম ম্যাকফারসন লেটার লিখছিল কনির জন্য, তখন লিখেছে যে জানো এটা যখন আমি এই লেটার তোমাকে লিখছি আমার মন আজকে খুব খুশি আছে, উইথ আ হ্যাপি ফ্রেম অফ মাইন্ড আই এম রাইটিং ইউ অ্যাবাউট, আর তোমাকে না বলে আমি পারছি না, বলছে আমি তোমাকে না বলে পারছি না আজকে যা একটা ভালো ঘটনা হয়েছে, এটা খুব ভালো লাগতো, খুব ভালো হতো যদি এই জিনিসটা আমি শুরু করতাম, কিন্তু এটা আমরা শুরু করিনি। এটা কারা শুরু করেছে? এটা শুরু করেছে জার্মানরা, জার্মান সোলজাররা। সো স্টুডেন্ট, I think you are seeing phone number on your TV screen. You can call me for any query, any doubts. All right, I think you can see a phone number of this channel, so you can call me. Okay, I'm waiting for your call, right? So again, okay, where I was that বলছে যে এটা আমরা শুরু করিনি, এটা ওরা শুরু করেছে। কারা? জার্মান সোলজাররা। ওইখান থেকে ওরা শুরু করেছে। আগে ওরা হোয়াইট ফ্ল্যাগ দেখাচ্ছিল, হ্যাপি ক্রিসমাস বলেছে, আমরাও যখন এখান থেকে রিটার্ন ব্যাক করেছি হ্যাপি ক্রিসমাস বলেছি। তো এরপরে বলছে জিম ম্যাকফারসন যে আমি ভেবেছি এইখানেই শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি। ওরা আবার ওইখান থেকে ওদের বাউন্ডারি থেকে বের হয়ে নো ম্যানস ল্যান্ডের দিকে চলে এসেছিল। তখন জিম ম্যাকফারসন বলছে যে আমি ওইখানে অফিসার ইনচার্জ ছিলাম, কিন্তু আমি সব এই সব কিছু আমরা দেখছিলাম, আর আমরা খুব শক ছিলাম যে এরা কি করছে। ইভেন যখন ওরা চলে আসছিল এইদিকে, এদের দিকে, ব্রিটিশ সোলজারের দিকে ওরা চলে এসেছিল, জার্মান সোলজাররা, তখন জিম ম্যাকফারসন বলছে যে আমার একটু ডাউট হয়েছিল যে ওদের এটা ট্রিক্সও হতে পারে। তাই জিম ম্যাকফারসন নিজের সোলজারদেরকে বলেছে যে বি অ্যালার্ট, ইট মে বি দ্য ট্রিক্স, যে কাছে এসে হয়তো ওরা ফায়ারিং স্টার্ট করে দেবে। তো বলছিল যে বি অ্যালার্ট, ইট মে বি আ ট্রিক্স, কিন্তু একটু পরে দেখলো যে এটা কোনো ট্রিক্স না। কেন, কি করে বুঝলো? কারণ ওদের হাতে তো কোনো রাইফেলই ছিল না, তাদের হাতে, জার্মান সোলজারদের হাতে কোনো রাইফেল ছিল না। আর সঙ্গে কি ছিল? হোয়াইট ফ্ল্যাগস, দেন ওয়াইন বটল, অল দিস থিংস ওয়্যার দেয়ার উইথ দ্যাম। আর এইসব নিয়ে ওরা চলে আসছিল। তো তখন ওদের যে ক্যাপ্টেন, জার্মান ক্যাপ্টেন যে ছিল, জার্মান সোলজারদের ক্যাপ্টেন হ্যান্সলফ, ওই আর্মির, উনি আগে এসছেন, অ্যান্ড হি জাস্ট স্ট্রেচ হিজ হ্যান্ড টুওয়ার্ডস জিম ম্যাকফারসন, ওর দিকে হাত বাড়িয়ে বলল যে হ্যালো করলো, নিজের ইন্ট্রোডাকশন দিল। এরপরে জিম ম্যাকফারসন নিজের ইন্ট্রোডাকশন দিয়েছে, একজন নিজের ইন্ট্রোডাকশন দিয়েছে। দেওয়ার পর দুইজনই নিজের ফ্যামিলি, নিজের ইন্টারেস্ট, নিজের প্রফেশন বিফোর জয়নিং আর্মি, কি কি ওরা ছিল, কিভাবে ওরা ছিল, ওরা শেয়ার করেছে। ইভেন দে ওয়ার জাস্ট থিঙ্কিং যে আমরা যাই কথা বলছি সব কিছুতেই আমরা এগ্রি করে নিচ্ছি, আমাদের মধ্যে কোনো ডিসপুট হচ্ছে না কথার মধ্যে। আমি যা বলছি উনি এগ্রি করছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, উনি যা বলছেন আমারও মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এরপরেও মানে এই কথা বলার মানে কি, এরপরেও তো এই যুদ্ধ,
আমরা তো মানে প্রায় একই রকম ভাবি, একরকমই আমরা শান্তি চাই, এরপরে তো যুদ্ধ চলছে। এরপরে ম্যাকফারসন এটা মেনশন করেছে, হঠাৎ করে কে জানি একটা ফুটবল নিয়ে আসলো, এরপরে ওদের মধ্যে ফুটবল খেলা শুরু হয়ে গেছে আর জার্মানরা জিতে গেছিল। কিন্তু জেতার পরেও হ্যান্সল বলছিল ম্যাকফারসনকে যে হ্যাঁ আমরা জিতেছি ঠিক আছে, কিন্তু আপনাদের গোলটাও খুব বড় ছিল, খুব ভালো ছিল, তাই এটা ফেয়ার হয়নি যে আমাদেরকে আপনারা যদি বলেন যে আমরা জিতেছি। এই কথা, এই কথার পরে এরপরে ওদের খাওয়া দাওয়া খেলা সব শেষ যখন হয়েছে, হ্যান্সলফ নিজের সোলজারদেরকে নিয়ে যখন যাচ্ছিল, আনউইলিংলি ম্যাকফারসন মেনশন করেছে যে দেখতে এরকম লাগছিল যে ওনার ইচ্ছা নেই যাওয়ার, কিন্তু তবু উনি চলে যাচ্ছেন, যেতে তো হবেই, যাচ্ছেন। আর ওইখান থেকে একবার টার্ন হয়, শুধু এভাবে হ্যান্ড ওয়েভ করলেন, বাই করলেন, চলে গেছেন। ওখানে গিয়ে ওরা গান গাইতে লাগলো, কোরাল সং, ছন্দ বা ছোট্ট একটা তারানা বলতে পারো, ওই গান করেছে, এরাও এখান থেকে করলো। এরপরে কিছুক্ষণ পরে সবাই চুপ হয়ে গেছিল। এরপরেই পরের দিনই 25th ডে এইগুলো এক্সপিরিয়েন্স, 26th জিম এই লেটারটা লিখেছিল, আর ওটা লেটার মধ্যে লাস্টে লিখে দিয়েছে যে আশা করি আমরা খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এইবার তোমার পার্ট 3 যেটা আজকে আমরা পড়েছি, এটা তো এখন কারেন্টলি ডিসকাস করেছি, তোমার মনে আছে যে লেটার নিয়ে অথর কোথায় গেছিল, যেখানে অ্যাড্রেসে লেখা ছিল 12 কপার বিচেস ব্রিজপট, ওইখানে গেছে। ওইখানে যাওয়ার পরে কি হলো যে দেখেছে বাড়ি পুড়ে গেছে, পুরা বাড়ি আছে, বাড়িতে কেউ নেই। তখন উনি কি করেছেন, পাশের এক বাড়িতে গিয়ে এক ওল্ড ম্যানকে জিজ্ঞেস করেছেন, ওই ওল্ড ম্যানের পায়ে চটি ছিল। উনি বলেছেন হ্যাঁ ওই লেডিটা তো খুব ভালো, কিন্তু একটু কনফিউজ থাকে, বাড়িতে আগুন লেগে গেছে, যখন বাড়িতে আগুন লেগেছে তখন কনি ঘরেই ছিল, কিন্তু ফায়ারম্যানরা রাইট টাইমে ওনাকে বের করে নিয়েছিল, এই কথা বলছে। বের করার পরে এখন উনি হসপিটালে আছেন, নার্সিং হোমে আছেন, এই কথা বলেছে। নার্সিং হোমের অ্যাড্রেস দিয়েছে অথরকে। অথর খুব ইজিলি ওই অ্যাড্রেসটা খুঁজতে পেরেছিল। যখন ওইখানে গেছে, যাওয়ার পরে কি হলো, ওইখানে যখন গেছে, গিয়ে দেখেছে যে ম্যাট্রন, ওইখানের ম্যাট্রন নিয়ে গেছে অথরকে ওই রুমে যেখানে কনি বসেছিল। নেওয়ার পরে দেখেছে যে কনি একটা হুইল চেয়ারে বসে আছে। হুইল চেয়ারে বসাতে এক গার্ডেনের দিকে, বাইরে গ্লাস হাউস কনজারভেটরি যে রুমটা, ওটা গ্লাস দিয়ে বানানো হয়, ওইখান থেকে ও বাইরে গার্ডেনের দিকে তাকিয়ে আছে। যখন জিম ম্যাকফারসন অথর যখন গেছে, নিজের ব্যাপারে বলেছে, কেন এসছে, ওই লেটার ব্যাপারে জিজ্ঞেস বলেছে, সব ইনফরমেশন দিয়েছে, কিন্তু কনি ওর দিকে তাকিয়েই ছিল, কিছু বলছিল না। আর হঠাৎ করে যখন লেটার এইভাবে খুলে দেখালো, লেটারকে রিকগনাইজ করার সঙ্গে সঙ্গে ওর একটু সেন্স এসছে, কথা বলা, ওর চেহারাতে একটু গ্লো এসে পড়েছিল। আর অথরকে জিম ভেবে নিয়েছিল, হাত ধরে নিজের পাশেই বসিয়েছিল। বসানোর পরে বলছে যে আমার পাশে বসো। অথর বসে গেছিল, আর কি করবে, সবকিছু তো বলেছে, কিন্তু কনি আর কিছু বুঝতেই পারছিল না, তো বসেছে। বসে অথরকে কিস করেছে, কিস করার পরে বলেছে আমি তোমার এই লেটারটাকে ডেইলি পড়তাম, আর আজকে তুমি আমার জন্য এটা পড়ো, আমার খুব ভালো লাগবে, তুমি কি আমার জন্য পড়বে? আর এরপরে বলছে তুমি এই লেটার পড়ার পরে আমরা চা খাবো, আর তোমার জন্য আমি কেকও বানিয়েছি, এই কথা বলছে। আর আমি জানি তুমি এই কেকটাকে কত ভালোবাসো, কত ভালো পাও। তো দিস ইজ ইয়োর স্টোরি, দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড by Michael Morpurgo. All right, so we have learned many things, in 3 parts we have finished this story, and yet I haven't received your any call. Ektaও call asheni, so I was waiting for your call. All right, so this is your, with this note, with this information, and today আজকের আমাদের এই এপিসোডে আমাদের এই চ্যাপ্টারটা দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড বাই মাইকেল মরকুভো, এটা এখানে শেষ হয়েছে। আই হোপ ইউ লাইক দ্যাট স্টোরি and you have learned also many things from this story, because there was a very nice message. ওই চিঠিটা যেটা ছিল ওটা full of information, full of sensitivity. Okay, so all these things were there, we need to understand. All right, with all these things, let's conclude today's day. Again we will meet
in our next episode. Till then, be happy, be safe and study well. Thank you.